শান্তিনিকেতনে 22শে শ্রাবণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হল বৃক্ষরোপণ অনুষ্ঠান। এবছরের বৃক্ষরোপণ অনুষ্ঠান আয়োজিত হয় আম্রকুঞ্জে। অনুষ্ঠানের প্রধান অঙ্গ হল শোভাযাত্রা সহ শিশু গাছটিকে অনুষ্ঠান স্থলে নিয়ে আসা। এরপর থাকে পঞ্চভূতের বন্দনা। ইন্দ্রের ভেরি বাজাও গম্ভীর মন্দ্রস্বনে, মেদুর অম্বর তলে আনন্দিত প্রাণের স্পন্দনে জাগুক এ শিশু বৃক্ষ। মহোৎসবে লহরে ডেকে বনের সৌভাগ্য দিনে ধরণীর বর্ষা অভিষেকে। সৃষ্টির প্রথম বাণী তুমি, হে আলোক, এ নবতরুতে তব শুভ দৃষ্টি হোক। একদা প্রচুর পুষ্পে হবে সার্থকতা, উহার প্রচ্ছন্ন প্রাণে রাখো সেই কথা। স্নিগ্ধ পল্লবের তলে তব তেজ ভরি, হোক তব জয়ধ্বনি শতবর্ষ ধরি। এবছরের বৃক্ষরোপণের প্রধান অতিথি হলেন অধ্যাপক পাঞ্জাব সিংহ, আচার্য রানী লক্ষ্মীবাঈ কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ এবং NCERTর ডিরেক্টর ডক্টর ইন্দ্রাণী ভাদুরীও উপস্থিত ছিলেন।
22শে শ্রাবণ আমাদের কাছে কবিগুরুর তিরোধানের দিন, স্মরণের, নীরবতার ও আত্মসমীক্ষার দিন। আবার একই দিনে আমরা একটি নবীন বৃক্ষকে মাটির কোলে প্রতিষ্ঠা করলাম। একদিকে প্রিয়জন বিয়োগের বেদনা, অন্যদিকে নতুন প্রাণের আহ্বান। এই দুই অনুভূতিকে পাশাপাশি স্থাপন করার মধ্যেই শান্তিনিকেতনের সংস্কৃতির এক অনন্য সত্য প্রকাশিত হয়। उनका स्कूल 2001 में निर्माण करना, पर्यावरण और पेड़, वृक्ष और पौधों की तरफ सोचना और इनका क्या कंट्रीब्यूशन ह्यूमन लाइफ में पैदा होने से मरने तक हो सकता है, उसको उस समय रियलाइज करके जो किया है, आई कैन ओनली से इट इज़ जस्ट नॉट पॉसिबल टू कॉम्प्रिहेंड व्हाट ही थॉट। अभी हम प्लांटेशन कर रहे थे तो मुझे एकदम ध्यान आ रहा था कि हम दोनों ही कृषि वैज्ञानिक, डॉक्टर घोष एंड माई सेल्फ, वी आर प्लांटिंग, और जब एक के बाद एक चीज़ें उसे मिला रहे हैं, डाल रहे हैं, सॉइल है, पानी है, फूल है, हवा है, डाल के पौधे को नर्चर करने के लिए तैयार कर रहे हैं, इट बिकम्स ए काइंड ऑफ थिंकिंग कि देखिए कितनी चीज़ें इसमें इन्वॉल्व हैं और एक पेड़ का लाइफ में क्या कंट्रीब्यूशन हो सकता है, वो हमारी समझ से बहुत लोग कॉम्प्रिहेंड नहीं कर पाते, बहुत लोग सोच नहीं पाते। इसीलिए हम लोग जो है पेड़ों, वृक्षों और वातावरण के साथ इस तरह का व्यवहार करते हुए चले जा रहे हैं और फिर हम नेचर को ब्लेम करते हैं कि हम सोसाइटी हम इस समय सेव कर नहीं पा रहे हैं। সঞ্চয় প্রচ্ছন্ন প্রশান্ত তেজ লয়ে তব কল্যাণ কামনা, শ্রাবণ বর্ষণ যজ্ঞে তোমারে করিনু অভ্যর্থনা। থাকো প্রতিবেশী হয়ে, আমাদের বন্ধু হয়ে থাকো, মোদের প্রাঙ্গণে ফেলো ছায়া, পথের কঙ্কর ঢাকো কুসুম বর্ষণে, আমাদের বৈতালিক বিহঙ্গমে শাখায় আশ্রয় দিও, বর্ষে বর্ষে পুষ্পিত উদ্যমে অভিনন্দনের গন্ধ মিলাইও, বর্ষা গীতিকায় সন্ধ্যা বন্দনার গানে। প্রাঙ্গণে হলকর্ষণ উৎসব 1433 আয়োজিত হয়। অতিথি বরণ ও শঙ্খধ্বনির পর ফিরে চল মাটির টানে এই গানের সঙ্গে নৃত্যসহ শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠান সূচিত হয়। বিশিষ্ট কৃষকদের সংবর্ধনা জ্ঞাপন এবং স্বনির্ভর গোষ্ঠীদেরকে ফল গাছের চারা বিতরণ করা হয়। বিশেষ অতিথি ছিলেন ডক্টর শ্যামনারায়ণ নিগম, বিশিষ্ট কৃষিবিজ্ঞানী। সভাপতি ছিলেন বিশ্বভারতীর উপাচার্য ডক্টর প্রবীর কুমার ঘোষ। আমরা চাষ করি আনন্দে এই গানের সঙ্গে আনুষ্ঠানিক হল চালনা করা হয়। আমি হল বলরাম স্কন্ধে বিশ্ব নিখিল উপরি ফেলিব সৃষ্টির মহানন্দে। ভগবান শ্রীকৃষ্ণের দাদা বলরামও চাষ করেছিলেন। সৃষ্টির উষালগ্ন থেকেই চলছে, প্রতিদিন তার কিছু উন্নতি সাধন হচ্ছে এবং আমরা এগিয়ে চলেছি। ह्यूमंस ने अपने को स्टेबलाइज किया, तो स्टिक वाज द प्लाउ, डिगिंग स्टिक, dig the hole in the soil, drop the seed, and then you get the crop. তখন সেই রেখা
শুধু চাষের সূচনা করে না, সেখানে মানুষের শ্রম, মাটির উর্বরতা, বর্ষার জল, বীজের সম্ভাবনা এবং ভবিষ্যতের অন্ন সব একসঙ্গে যুক্ত করে। হলকর্ষণ সেই সম্পর্কের উৎসব। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল আপনাদের দেখাচ্ছি, সরাসরি তিনি হাল চালাচ্ছেন, দেখা যাচ্ছে আপনাদের দেখাচ্ছি দুধকুমার মণ্ডল উপস্থিত রয়েছেন। মোবাইল ঢোকাবেন না প্লিজ।